গুতেরেসের সঙ্গে বিভিন্ন দলের বৈঠক, নির্বাচন কেন্দ্রিক সংস্কারে জোর বিএনপির, জুলাই সনদ ও সংবিধানে পরিবর্তন চায় এনসিপি। আসিয়ার পরিবারকে সমবেদনা, জামায়াত আমিরের দ্রুত বিচারের দাবি, মহিলা বিভাগের ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। বৈশাখের আগেই ঢাকার অলিগলি সহ সব রাস্তা মেরামত, মিরপুর ৬০ ফিট সড়ক পরিদর্শনে উত্তর সিটির প্রশাসক। ৬০ ফিট রাস্তা, আরেকটি হচ্ছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা যাওয়ার যে রাস্তাগুলো, এই রোজার মধ্যেই আমরা এই দুটো কাজ সম্পন্ন করব। এবং আফগানিস্তান, ভুটান, ইরান সহ ৪৩ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, ভিসায় বিধি নিষেধের হুমকি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে। আর বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কারের টেকসই গণতন্ত্রের ব্যাপারে কথা হয়েছে ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলা হয়েছে। দুপুর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংস্কার কমিশনগুলোর প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা বৈঠক করেন। এ সময় তাদের কথা শোনার পর সব রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার পর বাংলাদেশে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বৈঠকে এবি পার্টি থেকে দাবি জানানো হয়েছে, জাতিসংঘে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ যারা এখনও চাকরি করছে তাদের সরিয়ে দিতে হবে। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে, যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে। আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন তরুণ নেতৃবৃন্দ, পাশাপাশি সেনাপ্রধানও বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত আছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছি তার কাছে। অভ্র, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে এবং একই সঙ্গে জানাবেন যে তরুণ নেতৃবৃন্দ জাতিসংঘ মহাসচিবকে কি বার্তা দিলেন? তন্ময়, আপনি যেমনটা বলছিলেন যে এই যে 3 দিনের তৃতীয় দিনে 4 দিনের যে সফরে, এই 4 দিনের সফরে আজকে যে তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐক্যমত কমিশন এবং তরুণ যেই সমাজ, তাদের সাথেও কিন্তু বৈঠক ইতিমধ্যে চলছে। আর রাজনৈতিক দলের বৈঠক শেষে কিন্তু হচ্ছে যারা বেরিয়ে এসেছেন রাজনৈতিক দলের নেতারা, তারা কিন্তু বলছেন যে 3টি বিষয়ের কথা হয়েছে: বিচার, সংস্কার এবং নির্বাচন। আগামী নির্বাচন আসলে কেমন হবে
এবং কি রকম হতে চলেছে সেই বিষয়ে কিন্তু কথা হয়েছে। এবং অ্যান্তোনিও গুতারেস তিনি কিন্তু বলেছেন যে ঐক্যমত পোষণের মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে আগামী নির্বাচন হওয়া চাই, এমনটাই কিন্তু তিনি বলেছেন। একই সাথে সব ধরনের বিচারে সব ধরনের সহযোগিতা পাবে এমনটাও কিন্তু জানিয়েছে অ্যান্তোনিও গুতারেস। তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু হচ্ছে তার সাথে সাক্ষাতের জন্য, সৌজন্য সাক্ষাতের জন্য কিন্তু গিয়েছে সেনাপ্রধান। তিনি কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগেই ঢুকেছেন এবং তার আগে থেকেই কিন্তু হচ্ছে যারা সুশীল সমাজ এবং হচ্ছে যারা কিনা হচ্ছে নতুন বা তরুণরা তারা কিন্তু হচ্ছে ভেতরে আছেন। তারা কিন্তু কথা বলে নিশ্চয়ই বের হয়ে আসবেন, তখন আমরা তাদের সাথে কথা বলবো। তারা আদতে কি ধরনের কথাবার্তা সেখানে বলেছেন, কি ধরনের আলোচনা হয়েছেন সেটি আমরা জানার পরে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব তন্ময়। এই মুহূর্তে এখান থেকে এটিই ছিল আমার কাছে সর্বশেষ। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এরই মধ্য দিয়ে সময় হলো এখন বিকেলে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। বিচারহীনতা ও ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরায় তিনি কথা বলেন। লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাম্পট্য ঘটে যাচ্ছে। আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে বৈধতা দেয়া শাহবাগীরা রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সকালে জুলাই ও শাপলা গণহত্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও ধর্ষণের বিচারের দাবিতে শাহবাগে জুলাই জামায়াত কর্মসূচিতে কথা বলেন মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, ভারতের প্রেসক্রিপশনে কেউ জুলাইকে ধ্বংস করতে চাইলে তাদের ২০ দাঁত উপড়ে ফেলা হবে। ঈদ ঘিরে জমে উঠেছে কেনাকাটা। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই শপিং মল এবং বিভিন্ন বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। গরম এবং দর কষাকষি এড়াতে ব্র্যান্ডের দোকানে আসছেন অনেকেই। আরও জানাচ্ছেন মেহরিন অ্যানি। ঈদ আসলে আগ্রহের কমতি থাকে না ছোটদের, তাই কেনাকাটায় মা বাবার কাছে আবদারেরও শেষ নেই। সকাল সকাল পরিবারের ছোট সদস্যদের নিয়ে তাই শপিং মলে ঘুরছেন অনেকেই। ওদের আনন্দটাই তো আমাদের আনন্দ। এটা পছন্দ হলে এটার সাথে ম্যাচিং করে জুতো নেওয়ার চিন্তা ভাবনা করব। আমি ঈদের পাঞ্জাবি, প্যান্ট, জামা কিনবো, জামা, জুতার ফ্রক কিনবো। শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গরম বেড়ে যাওয়ায় অনেকটা স্বস্তিতে কিনতে এবং দর কষাকষি এড়াতে ব্র্যান্ডের দোকান বেছে নিয়েছেন অনেকেই। যে সময় বেসিক্যালি দামের চেয়ে প্রায়োরিটি থাকে যে মানে ফ্যামিলি, বাচ্চা, এরা আসলে ভালো কোন ক্লথ কোনটা, সবার জন্য ওই এক শপের ভিতরে সবকিছু পাওয়া যায়। দাম বেশি হলেও ঈদের আনন্দে যেন ভাটা না পড়ে সেদিকেই বেশি নজর ক্রেতাদের। অন্যদিকে ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে ডিজাইনে নতুনত্বের পাশাপাশি ছাড়ের ব্যবস্থা রেখেছে ফ্যাশন হাউসগুলো। ব্র্যান্ডের পোশাক তো আসলে একটা প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম কোয়ালিটি থাকে এবং প্রাইসও মোটামুটি রিজনেবল। এবার ব্র্যাক ব্যাংকের যে কার্ড আছে সেই কার্ডে 12% ডিসকাউন্ট আছে এবং বিকাশে ক্যাশব্যাক আছে। নন ব্র্যান্ডের দোকানগুলোতে গিয়ে দেখা গেল দম ফেলার সময় পাচ্ছেন না বিক্রেতারা। ঘুরে ঘুরে যেখানে কমে পাচ্ছেন সেখান থেকেই পোশাক কিনতে দেখা যায় ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন গত বছরের থেকে এবছর বেচা বিক্রি কম। দামে মিলতে হবে, বাজেটের একটা ব্যাপার আছে। আগের যে বেশি মালই আছে কিন্তু দাম একটু বেশি। গতকাল থেকে কিছুটা কাস্টমার উঠছে, এর আগে ওইরকম হয় নাই। যখন ইন্ডিয়ার মাল দেওয়া বন্ধ করে দিচ্ছে, কারণ পাকিস্তানি মালটার চাহিদা বেশি। তবে ঈদ ঘনিয়ে আসলে বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। বৈশাখের আগেই রাজধানীর অলিগলি সহ সব রাস্তা মেরামত করা হবে। একই সাথে রোজার মধ্যে মিরপুর 60 ফিটের রাস্তার কাজ শেষ করে তা জনগণের জন্য খুলে দেওয়া হবে বলেও মিরপুরের 60 ফিট রাস্তার
কাজ পরিদর্শন শেষে এই আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সকাল 8:30টার দিকে মিরপুর 60 ফিট এলাকায় সড়ক পরিদর্শন করে একথা বলেন উত্তর সিটির প্রশাসক। এ সময় তিনি আরও বলেন, যারা সরকারি রাস্তার কাজে বাধা সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন তরুণ প্রতিনিধি দলের সদস্য। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই পদে হচ্ছে তিনি নিযুক্ত করার পিছনে করেছিলেন এবং আমরা যেটা রেজ করার চেষ্টা করেছি, এখানে তাসিম জারা আপু ছিলেন, আমিও বলেছি যে এখানে যে কোনোভাবেই হোক এই সাইমা ওয়াজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটাকে রিভিউ করে দেখার সুযোগ আছে কিনা। আরেকটা থার্ড বিষয় যেটা আমরা বলেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ভয়াবহ পরিমাণে ফেক নিউজ, মিস ইনফরমেশন এবং বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যে শেখ হাসিনা নানানভাবে শেখ হাসিনা এবং তার দোসররা এখনও পর্যন্ত অনলাইনে একটা মিস ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে যে আমরা আসলে এখানে একটা মব ভায়োলেন্স হয়েছিল এবং আমরা শুধুমাত্র এখানে একটা মব জাস্টিস করে এখানে হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এবং আমাকে অনলাইন স্পিয়ারে টুইটারে বলি নানানভাবে কিন্তু আমাদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আন্তোনিও গুতেরেসের কাছে ছাত্রদের পক্ষ থেকে এটা বলেছি যে এখানে যে সোশ্যাল মিডিয়ায় একটা সিরিয়াস বুলিং, সিরিয়াস হ্যারাসমেন্ট এবং মিস ইনফরমেশন স্প্রেড করা হচ্ছে। ইউএন, এটা তো সারা পৃথিবীর একটা বাস্তবতা। দেখা যাচ্ছে যখন মিয়ানমারে আপনার রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছিল, তখনও কিন্তু মিয়ানমারের যে মিলিটারি এজেন্সি তাদের পক্ষ থেকে একটা সিরিয়াস ফেক নিউজ, মিস ইনফরমেশন আসলে সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করা হয়, যার ফলশ্রুতিতে রোহিঙ্গা জেনোসাইডটা কিন্তু তারা ফ্যাসিলিটেট করে। আমরা কিন্তু আমাদের ছাত্র থেকে এটাই বলেছি যে মিস ইনফরমেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এটা অনেক বড় একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকবে। তাই আমরা জাতিসংঘকে অন্তত এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো, এখানে যে সিরিয়াস পরিমাণে বুলিং আর মিস ইনফরমেশন ছড়ানো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আর স্পেসিফিক্যালি আরও অনেক ধরনের আলাপ হয়েছে যে বাংলাদেশে যে ইকোনমিটাকে ক্র্যাম্বল করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এই তথ্য আমরা আমাদের পক্ষ থেকে তুলে ধরেছি। একই সাথে আমাদের এখানে যে নারীর নিরাপত্তা, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই কোয়েশ্চেনগুলো আমরা রেজ করেছি। ছাত্রদের পক্ষ থেকে যে কনসার্নগুলো, আমাদের ইউথ এম্পাওয়ারমেন্টের কোয়েশ্চেনগুলো আমরা এখানে রেজ করেছি। এটা আমাদের একটা ওভারঅল কোয়েশ্চেন ছিল আর কি আমাদের। রূপাইয়া, আপনি কি আপনার কাছে যদি জিজ্ঞাসা করি যে এরপরে এই যে জুলাই আন্দোলনের পরে আমরা দেখলাম যে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। এরই মধ্যে দিয়ে সময় হলো আরও একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। সময়ের ব্যবধানে পরিবর্তন এসেছে প্রসাধনী পণ্য ব্যবহারে। এবার ঈদকে ঘিরে পটুয়াখালীর প্রসাধনীর বাজারে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। জসিম পারভেজের প্রতিবেদন। রোজার প্রথম ভাগ শেষ হতেই জমতে শুরু করেছে প্রসাধনীর বাজার। ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলিতে বাহারি প্রসাধনী এনেছেন বিক্রেতারা। এর মধ্যে নারীদের প্রথম পছন্দ মেহেদি। নতুন পোশাকের সৌন্দর্য বাড়াতে চলছে কসমেটিক্সের কেনাকাটাও। দেশীয় পণ্য তো অনেক ভালো, তারপরে মেহেদি আছে, সাবান আছে। ছোটবেলা থেকে আমরা এই মেহেদিটা ব্যবহার করে আসছি এবং এটা অনেক ভালো। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাক এসবের চাহিদা সারা বছর থাকলেও ঈদ বাজারে বিক্রি বাড়ে কয়েক গুণ। তবে এই ঈদে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দেশীয় পণ্য। এই মেহেদির চাহিদা অনেক বেশি এবং এই মেহেদি অনেক স্টক করছি। মমতাজের এই প্রোডাক্টগুলি সবই মোটামুটি ভালোই চাপ আছে বিক্রির। ব্যবসায়ী নেতারা বলছেন এবারের ঈদে দেশীয় ব্র্যান্ডের প্রাধান্য দিচ্ছেন। গুণগত মান ভালো হওয়ায়, পাশাপাশি দামও তুলনামূলক কম হওয়ায় বাড়ছে ক্রেতাদের চাহিদা। তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে যাতে দেশি পণ্যগুলো বেশি বিক্রি হয়, বিদেশি পণ্যটাকে যেত কম বিক্রি করা যায় এবং তাতে দেশের পণ্য বিক্রি করলে সেটার গুণগত মানের দিক থেকেও ওটারই হবে এবং দেশের মানুষ উপকৃত হবে। রমজান উপলক্ষে পটুয়াখালীর 7টি উপজেলায় প্রায় 60 কোটি টাকার প্রসাধনী বিক্রির আশা ব্যবসায়ীদের। এখন পটুয়াখালী। আন্তর্জাতিক খবর। আফগানিস্তান, ভুটান, ইরান সহ 43টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসায় বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রথমবারের মেয়াদে ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় আরও কঠোর হবে এই নিষেধাজ্ঞা। খসড়া তালিকায় লাল তালিকাভুক্ত করা হয়েছে 11টি দেশকে।
এই ছিল এখন বিকেলের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।